আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, সাম্প্রতিক সময় গত কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিএনপি বিটে সাংবাদিকদের সাথে একটি মতবিনিময়ে ছিলেন। একটু দেরিতে হলো এই পুরো ভিডিওটি আমি দেখার একটি সুযোগ পেয়েছি। তো ওইটি দেখার পরে কিছু প্রশ্ন আমার মাথায় এসেছে এবং আমার মনে হচ্ছে যে ওনার বক্তব্যটা ঠিক আমার কাছে একটু কনফিউজিং মনে হয়েছে আরকি। তো তার জন্যই এই সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান, জাস্ট একটু জানতে চাওয়া যে এই বিষয়টি একটু স্পষ্ট হওয়া প্রয়োজন। আ আমার মত এবং আরো অনেকের কাছে এই বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন এবং প্রসঙ্গত বলি, ২ একজন জানতে চাচ্ছিলেন বিএনপি বিট মানে হচ্ছে প্রত্যেকটা সংবাদপত্র এবং টেলিভিশন। এখানে আ যেমন ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বে একেকজন সাংবাদিককে দায়িত্বে দেয়া হয়। এটাকে ফলো করার জন্য, এটা কভার করার জন্য, কখন কি কর্মসূচি এগুলো দেখার জন্য। যেমন ধরেন ক্রাইম বিট, বিএনপি বিট, একটা সময় ছিল আওয়ামী লীগ বিট, বিরোধী দল বিট, কালচারাল বিট, এরকম নানা রকমের বিট থাকে। তো এরকমই বিএনপি বিটে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা, আমি তো অনেককে চিনি, তারা ধরেন দীর্ঘ ১৭ বছর ১৮ বছর ধরে কাজ করছেন এই বিএনপি বিটে। তো তাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন আমি আপনাদেরকে সরাসরি সেই প্রসঙ্গে নিয়ে যাই। প্রধানমন্ত্রী বলছেন, আমি তার বক্তব্যটা আগে আপনাদেরকে শোনাই। শুনলাম যে যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে তাদের জন্য কিছু করা। এই কমপ্লেনটা বা এই চাওয়াটা যেমন আপনাদের ভিতরে থেকে এটা আমাদের দলের বহু লক্ষ হাজার লক্ষ নেতাকর্মীর মধ্যে আছে। বাট আমি এটার সাথে কিছুটা ডিফার করি। আমি ব্যক্তিগতভাবে কিছু ডিফার করি। আমি মাঝে মাঝে বলার চেষ্টা করি আমার নেতাকর্মীরা জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, মানসিকভাবে। আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে গিয়েছি, প্রসেসের মধ্যে দিয়ে। আমি জেলের মধ্যে থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবে নির্যাতিত হয়েছি। আমি মনে করি এই মুহূর্তে আমাদের চিন্তাটা হয়েছে, সেক্ষেত্রে আমি অনেক কিছু বলতে পারি যে আমি এই হেরেছি, ওই হেরেছি, এটার জন্য দায়ী, সে সেটার জন্য দায়ী। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকা ভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেকদিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেজন্য হাড্ডিটা একটু বাঁকা ভাবে লেগে গেছে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাড্ডি জোড়া লেগে যায়, হিউম্যান হাড্ডি জানেন। বাট আমি এখন যদি যারা এটার জন্য দায়ী, আমি যদি সেটা হয়তো সেটা করা আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি আমার থেকে জোড়া লাগবে হাড্ডি। বাট আমি এখনো যে পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। আমার মনে হয় সেই জন্য আমাদের একটা এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের চিন্তা করা উচিত, ঠিক আছে আমাদের হাতে যখন, অর্থাৎ আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো চলছেন, আপনি এখনো ফিরছেন, আপনি এখনো আপনার পরিবার আপনজনের সাথে আছেন, আপনি আপনার সুরক্ষিতের সাথে আছেন, আপনি আল্লাহ দেওয়া আলো বাতাস আপনি দেখছেন। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এইভাবে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, এই রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। এই কথাটা আপনাদেরকে বলছি, আমাকে দয়া করে সাহায্য করবেন এই কথাটা আমার নেতাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো এই যে ওনার যে বক্তব্য এবং ধরেন এই যে এখন সবাইকে এখন নেশন বিল্ডিং এ যাওয়া উচিত, দেশের জন্য কাজ করা উচিত। তো মিস্টার প্রাইম মিনিস্টার দেশের জন্য কাজ করতে যেহেতু আমিও তো জেল করছি, আপনি যে প্রসেস গুলোর মধ্যে দিয়ে গেছেন, যে রিমান্ডে ছিলেন, জেলে ছিলেন, মানসিকভাবে নির্যাতিত হয়েছেন, শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, সেটা তো আমার উপর দিয়েও গেছে, এরকম অসংখ্য মানুষের উপর দিয়ে গেছে। তো এখন আমি কি ন্যায় বিচার চাইবো না? মানে আপনার কি মেরুদণ্ডের হাড় কি বাঁকা হয়ে জোড়া লাগার কথা ছিল? আপনার কি এই ব্যথাগুলো সহ্য করার কথা ছিল? বাংলাদেশের আইনে বা পৃথিবীর কোনো আইনে কেউ যদি গুরুতর কোনো অপরাধও করে, তাকে ইউনিফর্ম বাহিনী, পুলিশ হোক, আর্মি হোক, র্যাব হোক, কেউ যদি গ্রেপ্তার করে তাকে কি এইভাবে টর্চার করার কোনো বিধান পৃথিবীর কোনো আইনে আছে? বাংলাদেশের কোনো আইনে আছে? কোনো জায়গায় কি সম্ভব? ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং প্রতিহিংসা, এই দুটোর মধ্যে আসলে আমি কনফিউজড হয়ে গেছি আপনার এই বক্তব্যে। যেমন ধরেন, আহ আমি যদি পৃথিবীর বিভিন্ন দেশের আইন, কিছু কিছু দেশের আইন এবং ইসলামিক আইন বা অন্যান্য কিছু মিলিয়ে আমি যদি বলি, একমাত্র যিনি ভুক্তভোগী, যিনি নির্যাতিত বা যিনি নিহত হয়েছেন এক দুর্বৃত্তের দ্বারা, তার পরিবার, তার বাবা মা, তার স্ত্রী যদি ক্ষমা করেন বা তিনি নিজে যদি ক্ষমা করে দেন আহত অবস্থায় বা বা নির্যাতিত হওয়ার পরে, সেটি একরকম ব্যাপার থাকে। কিন্তু এর বাইরে পৃথিবীর কারো কি সেটি ক্ষমা করার কোনো অধিকার আছে? যেমন ধরেন আমার ছোট বোন আমার জন্য গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে ছিল, জেল খেটেছে, শারীরিক মানসিক নির্যাতনের মধ্য দিয়ে গেছে। আমার কিন্তু আমার বোনের সঙ্গে যারা এই জাতীয় অন্যায় আচরণ করেছে তাদেরকেও ক্ষমা করার অধিকার কিন্তু আমার নাই। আই হ্যাভ নো রাইট। তো এই জায়গাটা আমি একটু আসলে খুব কনফিউজড। এবং একই একই জায়গায়, অর্থাৎ তিনি এখানে কথা বলছিলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলছিলেন, আবার তিনি তার বক্তব্যে যেটি বলছেন সেটি একটু শোনাই আপনাদেরকে। প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে, ঠিক আছে আমরা কি করতে পারি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি, পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরে ব্যাপার, অন্তত চেষ্টা তো করতে পারি আমি।
তো এখন এই যে আবার তিনি বলছেন যে প্রতিহিংসা করলে বা প্রতিহিংসা দেখালে কি সব সমাধান হয়ে যাবে কিনা, আগের বক্তব্য বলছিলেন যে তার ব্যথা কি কমে যাবে কিনা, তিনি কি ব্যথা থেকে মুক্তি পাবেন কিনা, ইত্যাদি ইত্যাদি। এখন আমি এই জায়গাটায় অ্যাকচুয়ালি মিস্টার প্রাইম মিনিস্টার আপনার ব্যাখ্যা চাই যে প্রতিহিংসা কোনটা আর ন্যায় বিচার কোনটা। কারণ আপনি যদি আজকে যদি ন্যায় বিচার না করেন, দুদিন পরে এই অপশক্তি এখন মাথা লুকিয়ে আছে, দুদিন পরে তারা আবার মাথা তুলে দাঁড়াবে, তারা আবারও এইসব ঘটনা করবে, এবং যখন একটি অন্যায়ের বিচার হবে না, তখন আপনি দেখবেন যে নতুন নতুন অন্যায়কারী সৃষ্টি হবে। তাদের মাথায় এটি স্পষ্ট হবে যে এগুলো করলে কিছু হবে না, বিচার হবে না, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা পলিটিক্যালি ডিল করবে, তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে, তো সব মিলিয়ে আমাদের কিছু হবে না, আমরা আমাদের মতো করে কাজ চালিয়ে যাব। এবং ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ভবিষ্যতের বাংলাদেশে এই জাতীয় অন্যায় আচরণ, গুম খুন নির্যাতন, এই জায়গাগুলো আসলে বন্ধ হওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি হয়। আর যদি না হয়, তাহলে কিন্তু এই দুর্বৃত্তরাই আবার ফিরে আসবে, এবং অথবা নতুন নতুন দুর্বৃত্তের জন্ম হবে। আমি কিন্তু বলছি না যে আপনাকে নির্যাতন করেছে আপনি নির্যাতন করবেন, আমি কিন্তু বলছি না হাসিনা যেভাবে গুম খুন শুরু করেছিল সেভাবেই গুম খুন করবেন, সেভাবে নির্যাতন হবে। নো, আমি বলছি ন্যায় বিচার প্রতিষ্ঠা, যারা অতীতে অন্যায় আচরণ করেছে এবং বাংলাদেশের মানুষের যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবে সবার যে সম্মিলিত অংশগ্রহণ, এর মূল কারণ কিন্তু ছিল এই বিচারহীনতার বিরুদ্ধে মানুষের লড়াই। এই গুম খুন, আহ, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, যা ইচ্ছে তাই করার যে লাইসেন্স ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের, তাদেরকে বিরুদ্ধে মানুষের এই ক্ষোভ ফুটে উঠেছিল। মানুষ ন্যায় বিচার চায়। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি আপনি না করেন, কারণ ধরেন এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা কি, মানুষের মূলত প্রত্যাশার জায়গাটা যদি বলি, সেটা কোনো ফ্যামিলি কার্ড না, কৃষক কার্ড না, বা এই জাতীয় কোনো কার্ড না। মানুষের মূল দাবি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, যেটি আপনি আপনার প্রথম দিকের বক্তব্যে বারবার জোর দিচ্ছিলেন, শান্তি প্রতিষ্ঠার কথা, নিরাপত্তা নিশ্চিত করা। সেই জায়গাটা কিন্তু আমরা যেতে পারছি না। পাশাপাশি এই যে বিডিআর হত্যাকাণ্ডের বিচার, গুম খুন, এই জায়গাগুলোর সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিচার, যারা মানবাধিকার হরণ করেছিল তাদের বিচার, এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আনফরচুনেটলি গত 4 মাসেও আমরা এই জাতীয় কোনো কাজের কোনো ভূমিকা দেখছি না। কারণ হচ্ছে যে আপনি যদি এখন বলেন যে এই করলে কি আমার ব্যথা চলে যাবে, ওই করলে কি আমার হাড্ডি জোড়া লাগবে, এই করলে কি আমার কিছু হবে, আমার মনে হয় যে অধিকাংশ মানুষ এই বক্তব্যটা তাদের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি করবে যে আসলে আমরা কি চাই। আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগকে ধরে আপনি শাস্তি দিতে হবে, আওয়ামী লীগকে ধরে ধরে গুম করতে হবে, আওয়ামী লীগকে ধরে ধরে পেটাতে হবে। নো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী লীগের সবাইকে অপরাধী, সবাই তো অপরাধী না, কিন্তু এই দলের কার্যক্রম এখন নিষিদ্ধ এবং নিষিদ্ধ হওয়াই উচিত। সেই জায়গাটায় যারা জনজীবনকে বিষিয়ে তুলেছিল, যারা আইনকে নিজেদের স্বার্থে ইচ্ছামতো ব্যবহার করেছিল, তাদের বিরুদ্ধে তো আপনাকে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যেন ভবিষ্যতে এই জাতীয় ফ্রাঙ্কেস্টাইন আর তৈরি না হয়। মিস্টার প্রাইম মিনিস্টার, আমি এই কনফিউজিং বক্তব্যের বিষয়ে আপনাদেরকে ব্যাখ্যা চাই, অনলাইনে হোক, অফলাইনে হোক, যেখানে হোক। আমি আসলে বুঝতে পারছি না, এবং আমার ধারণা আমার মতো আরো অনেকে বিষয়টি বুঝতে পারছে না। তো বিএনপি বিটের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর এই বৈঠকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। আমি মোট 3টি বিষয়